অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, অন্যকে কষ্ট দেওয়া, আল্লাহর হুকুম না মানা, আল্লাহর হুকুম মতো না চলা, আল্লাহর নিষেধকে না মানা, সবগুলি হলো বিরাট বড় বড় আল্লাহর আদেশ নিষেধ। আমার ভাইরা, আমরা সবাই সেটা জানি, কোরআন হাদিস সহকারে জানি আর কোরআন হাদিস ছাড়াই জানি। এটা যে অন্যায় তা আমরা সবাই জানি, ঠিক না বেটি? জানি, তারপরেও মানি না। তার কারণটা কি? আল্লাহ বলে, কারণ তোমাদের না জানা না, তার কারণ হলো তোমাদের কাছে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের চেয়ে বেশি প্রিয়। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের চেয়ে বেশি প্রিয়। আল্লাহ বলেন, ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। যারা আল্লাহর হুকুমকে জেনে শুনেও মানে না, আল্লাহ বলেন তাদের মধ্যে রোগ হলো দুনিয়ার মুহাব্বত আখিরাতের চেয়ে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মুহাব্বত সমস্ত নাফরমানির মূল। এটাই লোক। আমার ভাইরা, মনে রাখবেন, এখানে একটু বুঝার বিষয়, দুনিয়ার মুহাব্বত মানে কি? ধন সম্পদের মুহাব্বত। দুনিয়ার মুহাব্বত নাই এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। সকলের মধ্যে দুনিয়ার মুহাব্বত আছে। দুনিয়ার মুহাব্বত থাকাটা রোগ না। দুনিয়ার মুহাব্বত যখন আখিরাতের চেয়ে বেশি হবে তখন সেটা রোগ। বুঝছেন? কারণ দুনিয়ার মুহাব্বত আল্লাহ সকলের অন্তরে ঢুকাই দিয়েছেন। আল্লাহ বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন, মানুষের মধ্যে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, ঢুকায় দেওয়া হয়েছে মেয়েদের মুহাব্বত। এখন যদি কেউ জানে আমি মেয়েদেরকে ভালোবাসি না, তাহলে সে আল্লাহর কথার উল্টা করো না। আল্লাহ মুহাব্বত ঢুকায় দিছে, আর আল্লাহ সাথে সাথে বলেও দিছে মুহাব্বত তুমি কিভাবে জায়েজ পন্থায় করবে, তাই না? বান্দা যখন জায়েজ পন্থায় মুহাব্বত না করে, তারা না জায়েজ পন্থায় আল্লাহর বিধানের উল্টা গিয়ে তারা মুহাব্বত আর ভালোবাসা দেখায়, সেটাই হলো দুনিয়ার মুহাব্বত আখিরাতের চেয়ে বেশি হওয়া। ওয়াল বানিনা, আল্লাহ বলেন ধন সম্পদের পরে আল্লাহ বলেন আমি তো মানুষের মধ্যে সুসজ্জিত করে দেওয়া হয়েছে মেয়েদের মুহাব্বত। এরপরে বলেন সন্তান সন্ততির মুহাব্বত। সন্তান সন্ততির মুহাব্বত এটাও আল্লাহ ঢুকায় দিছেন। আল্লাহ ঢুকায় দিছেন এজন্য না যে তুমি মেয়েদের মুহাব্বতের কারণে, তুমি তোমার সন্তান সন্ততির মুহাব্বতের কারণে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর উল্টা চলবে, এজন্য না। বরং আল্লাহ ধন সম্পদ সন্তান সন্ততির মুহাব্বত আল্লাহ বান্দার অন্তরে সৃষ্টি করে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য এটা হলো পরীক্ষা। কি পরীক্ষা? কি পরীক্ষা? আল্লাহ দেখতে চান বান্দা তোমার এইগুলির মুহাব্বত আমি আল্লাহর চেয়ে বেশি হয় কি কম হয়। এজন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর শরণ থেকে, আল্লাহর দ্বীন মেনে চলা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون।
আল্লাহ বলেন যাদেরকে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর দ্বীন মানা থেকে বিরত রাখলো, আল্লাহ বলেন তারাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও আখিরাতেও। আমার ভাইরা, এই দুনিয়ার মোহাব্বত যখন আখিরাতের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটা রোগে পরিণত হয়ে যায়। এই রোগের কারণে এই বান্দা আল্লাহর দ্বীনকে উপেক্ষা করে তারা দুনিয়াকে বেশি ভালোবাসতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে, যে ব্যক্তি তার দুনিয়াকে বেশি ভালোবাসে, আদাররা বিআখিরাতিহি, সে তার আখিরাতের ক্ষতি করে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া, আর যে ব্যক্তি তার আখিরাতকে বেশি ভালোবাসে সে তার দুনিয়ার কিছু ক্ষতি করে। একদিক যখন যাবে আর একদিকের কিছু ক্ষতি তো হবেই। আল্লাহর নবী সেই কথাই বলেন, তুমি যখন দুনিয়াকে বেশি ভালোবাসবে আখিরাতের ক্ষতি হবে, আর যদি তুমি আখিরাতকে বেশি ভালোবাসো তাহলে তোমার দুনিয়ার ক্ষতি হবে। এখন তুমি মানবে কোনটা? তুমি দুনিয়াকে বেশি ভালোবাসবে না আখিরাতকে বেশি ভালোবাসবে? আল্লাহর নবী সলিউশন বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন নাই যে তুমি আখিরাতকে বেশি ভালোবাসো, এইভাবে বলেন নাই। কারণ আল্লাহর নবী যদি বলতেন তুমি দুনিয়ার উপরে আখিরাতকে বেশি ভালোবাসো, তাহলে আমাদের মতো মাছ খাওয়া বেরেন হয়তো বলতো, আল্লাহ আমরা কি এত বোকা যে নগদটাকে রেখে বাকিটাকে বেশি ভালোবাসবো? এই তো বলতাম, তাই না? কারণ আমরা এত বোকা না যে নগদটারে বাদ দিয়ে বাকিটারে ধরবো। এজন্য আল্লাহর নবী ওটা বলেন নাই। আল্লাহর নবী বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ও বান্দা, তুমি দেখো কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী, কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী। আমার ভাইরা, এখন দেখেন দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার ধন সম্পদ আর সব কিছু সে রেখে চলে যায় না। এমন কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে এখনো পয়দা করে নাই। কথা লিখে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কাউকে চিরকাল হায়াত দেই নাই। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কাউকে আমি চিরঞ্জীব করি নাই, চিরকাল হায়াত আমি কাউকে দেই নাই। এটা আল্লাহর নবীর আক্ষর করে। পরে আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, আফা ইম মিত্তা। হে নবী, আপনি যদি মারা যান, আল্লাহর নবী মারা গেছে কি যায় না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িত। হে নবী, আপনি মরবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরবে। আবার কারো কারো মনে আসতে পারে যে আমরা তো জানি হায়াতুন নবী, তা আপনি যেই কথা আল্লাহর নবী মরছে, তা হায়াতুন নবীর কি অর্থ? এটা আর এক জিনিস মনে রাখবেন। হায়াতুন নবী মানে হলো, আপনাকে আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবী হায়াতে আসেন, কিন্তু হায়াত কি দুনিয়ার হায়াত? দুনিয়ার হায়াত না, এটাকে বলা হয় হায়া বারজাখিয়া। হায়া বারজাখিয়া। আল্লাহ তাআলা কবর, আল্লাহর নবী কবরের জগতে হায়াতে আসেন। কোথায় এরকম তো আমরাও আছি, আমরাও তো কবরের জগতে আমরা হায়াতে আছি, তাই না? পার্থক্য কি জানেন? পার্থক্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা
এই জমিনের উপরে মাটির উপরে নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। এই মাটি নবীদের শরীরকে খাইতে পারে না।